নমস্কার সবাইকে, ফুডির সয়নে আরেকটা এপিসোডে সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠেই কিন্তু আমি চান করে নিয়েছি, আর মনটা একটু বিষণ্ণ আছে, কারণ সব জায়গায় ঘোরাঘুরি করে এসে তারপরে মনটা একটু সত্যিই খারাপ। কিন্তু মন খারাপ হলে কী হবে, আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো জন্মদিন যখন সকালবেলায় উঠেই কিন্তু চান টান করে পুজো করে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথম যেটা বসিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জন্মদিনের পায়েস। পায়েস ছাড়া তো জন্মদিন একদম অসম্পূর্ণ, যতই কেক কাটা হোক আর যতই রান্না করা হোক না কেন, এই জিনিসটা না থাকলে কিন্তু জন্মদিন সম্পূর্ণ হয় না। তো চলুন সব রান্না চটজলদি করে ফেলি, নাহলে তো দেরি হয়ে যাবে, কারণ বাচ্চা মেয়ে তাড়াতাড়ি না করলে তার আবার খিদে পেয়ে যাবে। তো ইচ্ছা ছিল আজকের দিনে ওর ফেভারিট চিকেন কষা করার, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার থাকায় আর ওর বাবার আপত্তির জন্য কিন্তু আমি করতে পারিনি। তো ওর জন্য করেছিলাম মাছ ভাজা, অবশ্যই, কারণ মাছ একটা শুভ জিনিস, যেটা করতেই হয় মাছ ভাজা। তো সমস্ত রকম ভাজাগুলো চটপট করে নিয়ে, আর সব ভাজার মধ্যে এই যে এই ঢ্যাঁড়স ভাজাটাই কিন্তু আমার সব থেকে ফেভারিট, মানে মাছ মাংসর থেকেও প্রিয়। আর এটা দিয়ে আমার রুটি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর করেছিলাম লাল শাক, আর জন্মদিনের চাটনিটা করে নিয়েছিলাম সমস্ত রকম ফল দিয়ে, কারণ এটা হয়েছিল স্পেশাল চাটনি। আর কে এরকম করে সমস্ত রকম ফল দিয়ে চাটনি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর পোলাওয়ের চালটা এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর পনিরটা হয়ে গেল। তো কথা বলতে বলতে চটজলদি কিন্তু সব রান্নাগুলো আমি করে ফেললাম। আর এইদিকে আমি কিন্তু মেয়েকে সব রকম দিয়ে সাজিয়েও দিয়েছি, খুব অল্প পরিমাণে দিয়েছি, বাচ্চা মানুষ সমস্তগুলো খেতে পারবে না, যেটুকু খেতে পারবে তাকে সেইটুকুই দেওয়া হয়েছে, কারণ আজকে তার একটু কিন্তু আমরা নাকি খেতে পারবো না। আর আপনারা সকলেই আশীর্বাদ করবেন আমার মেয়েকে। আমরা তো আশীর্বাদ করেছি বাবা মা, এটা সত্যি সকলের কাছে খুবই স্পেশাল, প্রত্যেক বাবা মায়ের কাছেই স্পেশাল। তো বাচ্চা মানুষ চায় যে জন্মদিনটা পালন হোক, তো আমরা বিশেষ কিছু বড় করে করিনি, কারণ আমাদের ফ্যামিলিতে জন্মদিন করার নিয়ম নেই। তো যেটুকু তাদেরকে খুশি করার জন্য করা যায় বা সেটুকুই করেছি। আর এদিকেও ঠাকুমা বাবা একবার আশীর্বাদ করে নিল। তো আমার মেয়ে নিজে নিজেই খেতে পারে, নিজে নিজেই সমস্ত ভাত খেয়ে নিয়েছে। তো আস্তে আস্তে বড় হচ্ছে, প্রথমে খাইয়ে দিতে হতো, এখন সে নিজেই খেতে পারে। আর তার ফেভারিট যেটা হচ্ছে পোলাও, তো তাকে পোলাও করে দিয়েছি। চিকেনটা হয়তো দিতে পারিনি, তার জন্য আমার মনটা ভীষণই খারাপ ছিল, কিন্তু তাকে পোলাও করে দিয়েছি, কারণ সে পোলাও পেলে আর কিছুই চায় না। তো বিকেলবেলায় কেক আনা হয়েছিল, তো সবাইকে ডাকা হয়েছিল, তো ছোট করে একটু অনুষ্ঠান করা হয়েছিল, খাওয়া দাওয়া বাচ্চাদেরকে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। আর এই যে মেয়ে দেখছে তার জন্মদিনে কী কী পেয়েছে, তো সকলকে জানাই শুভরাত্রি।